করেছিলাম, আজকে আমরা সলভ করব সেট নাম্বার 5। দেখো সেট নাম্বার 5 এর প্রথম কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোয়েশ্চেনটা প্রথমে সবাই পড়বে, পড়ে কমেন্টে আনসার দেবে, তারপর আমি তোমাদের সলভ করাবো, সেটাকে লিখে নেবে। 1 নম্বর কোয়েশ্চেন ফার্স্ট পড়ো ভালো করে। হয়ে গেছে? চলো ফাইন। প্লিজ সবাই কমেন্টে আনসার দেবে। একের আনসার যদি মনে হয় এ তো এ, যদি মনে হয় বি তো বি, যদি মনে হয় সি তো সি, যদি মনে হয় ডি তো ডি। ঠিক আছে? দেখো প্রথমে আমি এর আনসার বলবো, তারপর এক এক করে বোঝাবো। দেখো আনসার হচ্ছে এর কি, এর আনসার হচ্ছে ডি। এবার কেন ডি? দেখো এই প্যাটার্নটা হচ্ছে একটা লেটেস্ট প্যাটার্ন, যেটা হচ্ছে WBPSC, WBCS এবং WBP পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্যাটার্নটা এসএসসির প্যাটার্ন নয়। এটাই যদি স্টাফ সিলেকশনে আসতো কোয়েশ্চেন বা ব্যাঙ্কিংয়ে আসতো, তাহলে এটাই স্ল্যাশ দিয়ে দিত, আর কিছুই ডিফারেন্স নয়। ঠিক আছে? তাহলে এবার পড়া যাক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোন সেন্টেন্সটা কারেক্ট? তো প্রথম কথা, সেন্টেন্স দেখে আমি কি করে বুঝবো এটা কোন চ্যাপ্টার থেকে এসছে? দেখো এখানে ভালো একটা জিনিস দেখো, যেটা আছে নেভার। এই প্রত্যেকটাতে নেভার আছে। তো নেভার কে আমরা অ্যাডভার্ব অফ নেগেশন বলি, মানে নেগেটিভ যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, সেই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্বের মধ্যে এটাকে ফেলতে পারি। তো এটা একটা অ্যাডভার্বের চ্যাপ্টার। তো ধরে রাখো চ্যাপ্টার যদি বলি আমি, তো গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার হয়, তাহলে চ্যাপ্টার হচ্ছে এটা অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব সম্বন্ধে বিস্তর বলা যায়, কিন্তু এখন আমরা চ্যাপ্টারে ক্লাস করছি না, এখন আমরা ক্লাস করছি সাজেস্টিভ কোয়েশ্চেন। তাহলে শুধুমাত্র আমি এই কোয়েশ্চেনটা নিয়েই বলবো, খুব মন দিয়ে শুনবে এবং প্রত্যেকটা জিনিস ডিটেলে লিখবে। নোটসটা যখন বানাবে আগে শুনে নাও, তারপর ভিডিওটাকে স্টপ করে ডিটেলে খাতায় লিখে নেবে। ভালো করে মন দিয়ে শোনো, আগে বোঝো ভালো করে। প্লিজ লিখো না, আমি জানি শোনার সাথে সাথে অনেকে তোরা লিখবি বা তোমরা লিখবে, তো প্লিজ পেন থামিয়ে দাও, ভালো করে শোনো। নেভার শি ডিড সে এনিথিং। ঠিক আছে? ওকে। আর নেভার ডিড শি সেইড সামথিং, নেভার ডিড সি সে নাথিং, আর নেভার ডিড সি সে এনিথিং। এই হচ্ছে তোমার 4টে অপশন, রাইট? এবার 4টে অপশনের মধ্যে অনেকে বলতে পারে যে স্যার এখানে কেন এই আনসারটা হবে না, কেন এই আনসারটা হবে না? ঠিক আছে? ওকে, চলো ফাইন, ভালো করে দেখো। প্রথমে বলো তো বি অপশনটা কেন ভুল? বলো তো বি অপশনটা কেন ভুল, নিজেরাই বলতে পারবে, চেষ্টা করো সবাই। বি অপশনটা কেন ভুল? রাইট, ভেরি গুড, বলে দিয়েছে অনেকে, মনে মনে বলছে সবাই, ঠিক, ভেরি গুড। দেখো সেইড আছে, এটা সে হওয়া উচিত। কেন সে হওয়া উচিত? কেন সে হওয়া উচিত? ঠিক আছে, ভালো করে বুঝবে কেন সে হওয়া উচিত। অনেকে এও করেছে, আমি সব বলবো। অনেকে ভাবছে স্যার এ আর ডি কি এক নয়? না, এক নয়, পজিশন আলাদা আছে। আমি আস্তে আস্তে একটু বোঝাতে দাও, ঠিক আছে? ভালো করে দেখো। প্রথম কথা হচ্ছে যে আমরা যতগুলো আমাদের কাছে নেগেটিভ অ্যাডভার্ব আছে, যেমন ধরো এখানে আছে নেভার, আমাদের কাছে কোয়েশ্চেনে আমাদের পরে হার্ডলি, আমাদের কোয়েশ্চেনে পরে বেয়ারলি, ঠিক আছে, রেয়ারলি, স্কার্সলি, ঠিক আছে, যত সেলডাম, যত নেগেটিভ অ্যাডভার্ব আছে, সেটা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি হতে পারে, অ্যাডভার্ব জেনারেলি ফ্রিকোয়েন্সি হয়, ঠিক আছে। তো যত নেগেটিভ অ্যাডভার্ব আছে আমাদের কাছে, তাদেরকে আমরা ইনভার্সন করতে পারি। ইনভার্সন কথাটার মানে কি? ইনভার্স কথাটার মানে হচ্ছে উল্টে দেওয়া। সিম্পলভাবে বুঝবে, যখন আমরা নর্মাল সেন্টেন্স লিখি তখন আমাদের সেন্টেন্সে থাকে সাবজেক্ট, তারপরে থাকে অক্সিলারি ভার্ব, তারপরে থাকে মেন ভার্ব। কিন্তু যখন আমরা ইনভার্সন করব সেই পার্টিকুলার অ্যাডভার্বের, তখন প্রথমে আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে সেই নেগেটিভ অ্যাডভার্বকে আনতে হয়। যেমন ধরো আছে হার্ডলি, যেমন ধরো আছে বেয়ারলি, যেমন ধরো আছে স্কেয়ার্সলি, যেমন ধরো আছে নেভার। এই যে নেগেটিভ অ্যাডভার্বটা, সেটা প্রথমে আমরা আনবো। তারপরে কি করব? তারপরে আমরা অক্সিলারি ভার্বকে আনি। মানে ধরো যে কোনো একটা জায়গায় যদি অক্সিলারি ভার্ব থাকে, ধরো এখানেই যেমন যদি বলি সেইড, তাহলে এটাকে ভাঙলে কি অক্সিলারি বেরোয়? ডিড বেরোয় আর সে বেরোয়। তাহলে ডিডের পরেই সে লিখবো না, ডিডের পরে সে লিখতে পারবো না। ডিডের পরে আমরা কাকে আনবো? সাবজেক্টকে। তারপরে লিখবো মেন ভার্বকে। তাহলে স্ট্রাকচার কি হবে? এর স্ট্রাকচারটা মাইন্ডে একটু রিভাইন করো। প্রথমে হবে নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে হবে অক্সিলারি ভার্ব। ইট ক্যান বি এনি অক্সিলারি ভার্ব, লাইক ডিড, লাইক হ্যাড, লাইক ইজ, লাইক আর, যেটা ইচ্ছা। তাহলে ডাজও হতে পারে, ডু হতে পারে। তাহলে তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে রেস্ট যা আছে আছে। এই রুলসটার উপর বেস করে কিন্তু আমরা একটা রুলস পড়ি কনজাংশনে, নো সুনার দেন,
এবং হার্ডলি বা ওয়েন, যেটা সিজিএল পরীক্ষায় এসছে, সেই রুলসটা এই রুলসটার উপর বেস করে এসছে। অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্বের রুল, আমরা পড়ি তো কনজাংশনে, কারণ পেয়ার কনজাংশন আছে হার্ডলির সাথে ওয়েন, নো সুনের সাথে দেন, ভালো করে বুঝবে গ্রামাটিক্যাল জায়গাটা। ওকে, তাহলে এটার উৎস বা এটার সোর্স থেকে, এটার সোর্স হচ্ছে অ্যাডভার্ব থেকে, এটা সোর্স কিন্তু কনজাংশন থেকে নয়। ঠিক আছে, তো এটা সোর্স কিভাবে আসলো, যে ওই যে হার্ডলির পরে আমরা মুখস্থ করে নিচ্ছি ডিড বা হ্যাড হয়, মুখস্থ না, হার্ডলির পরে ডুও বসতে পারে, ডাজও বসতে পারে, ডিডও বসতে পারে, হ্যাডও বসতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য টেন্স, ইট ডিপেন্ডস অন দ্য মিনিং, ইট ডিপেন্ডস অন দ্য ক্রাইটেরিয়া, কী কী আছে তোমার কাছে। ঠিক আছে, এবার ধরো আমি বললাম হার্ডলি, পরে যদি আমি দিয়ে দিলাম সাবজেক্ট, ধরো হার্ডলি হি হ্যাড টোল্ড মি, এটা ভুল কনস্ট্রাকশন, কারণ হার্ডলি একটা নেগেটিভ। তাহলে কী হবে, হার্ডলির পরে আমি প্রথমে কি আনবো, হার্ডলি, তারপরে যদি হ্যাড বসায় তো প্রথমে হ্যাড আনবো, যদি ডিড বসে তো ডিড আনবো। তাহলে হার্ডলি হ্যাড বা ডিড, তারপরে আনবো সাবজেক্ট, তারপরে আনবো ফার্স্ট ফর্ম। এই হয়ে গেল তোমার কনসেপ্ট, রুলটা লিখে নাও। এবার বোঝাবো এর মধ্যে, যে এর মধ্যে ডিফারেন্সিয়েটটা কোথায় হয়েছে। ঠিক আছে, প্লিজ রুলসটা একটু লিখে নেবে, আমি একটু ক্লিয়ার করবো স্লাইডটা। এবার দেখো, তাহলে এবার বলো তো, প্রথমে নেভার সি, এটা তো এমনি ক্রস হয়ে গেল, কারণ এটা নেগেটিভ অ্যাডভার্বের পরে সাবজেক্ট এসছে, আসবে না, প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, এটা এমনি ক্রস হয়ে গেল, তাহলে এটা ক্রস। তারপরে বিতে দেখো তো কি আছে, নেভার ডিড সি, এটা হতে পারে, এটা হতে পারে, পরে রাখছি, নেভার ডিড এটাও হতে পারে, নেভার ডিড এটাও হতে পারে, তাহলে এই তিনটে হতে পারে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এর মধ্যে বেস্ট আনসার কোনটা, এটা তো একটা রুলে হয়ে গেল। এবার ডিডের রুল আমরা কি জানি, ডিডের রুল আমরা জানি যে ডিডের পরে, ডিড যদি অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়, তো ডিডের পরে যে মেন ভার্ব ইউজ হবে সেটা সবসময় ভার্বের বেস্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম অফ ভার্বে ইউজ হবে। দেখো এখানে ডিডের পরে আছে সেইড, এটা তো ভুল আছে। ঠিক আছে, এটা সে হলে ঠিক ছিল, রাইট। এবার দেখো ডিডের পরে এটা সে ছিল, কিন্তু এখানে তো এই সিটা ভুল আছে। ওকে, তারপরে সিতে দেখো আছে নেভার ডিড সি সে নাথিং। এবার দেখো, আর নেভার ডিড সি, ডিডের পজিশন এই দুটোতেই ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে এই যে নাথিং আর এনিথিং, ইনডিফিনাইট প্রোনাউনের মতো এরা ইউজ হয়। ঠিক আছে, তাহলে বলো তো নেভার অলরেডি নেগেটিভে আছে, তারপর কি আমি অলরেডি আবার নাথিং ইউজ করতে পারবো? ইয়েস অর নো, মনে মনে বলতে থাকো। ভেরি গুড, অফকোর্স নো, কারণ যদি নেভার অলরেডি থাকে তাহলে আমি কী করে আবার নাথিং ইউজ করবো, রাইট। তাহলে নেভারের পরে আর আমি নাথিং ইউজ করতে পারবো না, তাহলে আমরা কি ইউজ করবো, নেভারের পরে এনিথিং। এনিথিং কিন্তু সব নেগেটিভ ওয়ার্ডের সাথেই যাবে, হার্ডলির সাথে, স্কেয়ার্সলির সাথে, বেয়ার্সলির সাথে, যত নেগেটিভ হয় সবার সাথে এনিথিং, এনি ওয়ান, এই টাইপের ইনডেফিনিট প্রোনাউনের আমরা একটা ইউজেজ পাই। ঠিক আছে, তাহলে পুরোটা কি হলো, নেভার ডিড সি সে এনিথিং। চলো লিখে নাও, আশা করি ক্লিয়ার হলো। এটা একটা গ্রামাটিক্যাল পার্ট এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা গ্রামাটিক্যাল পার্ট, যেটাকে আমরা অ্যাডভার্বের চ্যাপ্টারের মধ্যে কিন্তু পড়ি, পুরো ডিটেলে আমি বললাম। ঠিক আছে, প্লিজ লিখে নাও যা যা লেখার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এবার আসবো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 ফার্স্ট। দেখো আমার ক্লাসটা একটু আস্তে ধীরে সুস্থে করবে, ঠিক আছে। ওই হুশ করে বেরিয়ে গেলাম, কিছু শিখতে পারলাম না, ওই শিখে টাইম ইনভেস্ট করে লাভ নেই। মনে রাখতে হবে তুমি এখানে টাইম এবং ডেটা দুটোই ইনভেস্ট করছো, ঠিক আছে, এবং এটা খুবই প্রিসিয়াস যে দুটো তুমি ইনভেস্ট করছো। তো সুতরাং আমাকে তোমাকে এমনভাবে পড়াতে হবে যাতে তোমার দুটো জিনিস ওয়ার্দি হয়। আমরা সবসময় একটা টার্ম পড়ি, রোটি, ROTI, ইফ ইউ আর্ন রোটি, তো ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ রোটি। রোটির ফুল ফর্ম হচ্ছে রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট। রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট মানে এই যে আমি পড়ছি, এই যে আমি মানে ক্লাসটা দেখছি, আমার ক্লাস দেখে কী লাভ আমার এখানে, সেটা আমাকে বুঝতে হবে। তো তোমার রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট যেদিন থেকে বুঝতে পারবে, সাকসেস জলদি জলদি আসবে। তাই আস্তে আস্তে ভালোভাবে পড়ো, প্রত্যেকটা কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, এবং কোয়েশ্চেনের মধ্যে টুইস্ট আছে। তো আমি যদি ডিটেলে না বলি তোমার মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, ওই ছোটো ভিডিও দেখতে ভালো লাগে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের ভিডিও দেখতে ভালো লাগে, মজা পাওয়া যায়, কিন্তু শেখা যায় না। প্রবলেম হচ্ছে এটা। আর আমার কাছ থেকে তুমি শিখতে পারবে, আমি একটু টাইম নিয়ে পড়াবো, যদি পছন্দ হয় দেখবে, নাহলে সিম্পল দেখবে না। চলো নেক্সট আসি। দ্য স্টাডি অফ রেসেস অফ ম্যানকাইন্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বহুবার এসছে SSC, PSC, WBPতে, পড়ো। হয়েছে অ্যান্সার? চলো দেখো,
এটা ডাব্লিউবিসিএসও এসেছিল কিন্তু অন্য অপশানস দিয়ে, কিন্তু এসএসসিতে এসছে অন্য অপশান দিয়ে, সুতরাং ডাব্লিউবিপিতে আসার চান্স এটা প্রচুর প্রচুর প্রচুর। ঠিক আছে, চলো, দ্য স্টাডি অফ রেসেস অফ ম্যানকাইন্ড। দেখো স্টাডি বললেই আমাদের যেটা রুট ফর্ম সেটা হচ্ছে লজি। ঠিক আছে, প্রথমে আমি একটু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্বন্ধে বলি। দেখো আমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা অ্যাপের মাধ্যমে পড়ি, মানে লাইভ ফ্রি ক্লাসে যেটা তোমাদের আমি করাই, সেখানে কিন্তু আমি চ্যাপ্টার করাই। সেই চ্যাপ্টারটা কিভাবে করানো হয়, তোমরা অনেকেই চ্যাপ্টারগুলোকে ইভ্যালুয়েট করেছো জানো, কিন্তু তা সত্ত্বেও অনেক নতুন নতুন কোয়েশ্চেন্স আসছে। যেমন গভর্নমেন্ট হলে ক্রেসি, স্টাডি হলে লজি, ভয় হলে ফোবিয়া, রোগ হলে ম্যানিয়া, ঠিক আছে, এটসেট্রা, এরকম টাইপ। তো প্রতিটা চ্যাপ্টারের আবার আমি ভোকাব ভ্যাকসিন পড়াই। কিভাবে? ওয়ান ওয়ার্ডের ভোকাব ভ্যাকসিন। ধরো L1, L2, L3, মানে প্রত্যেকটা এক্সাম অফ লেভেলকে কমপ্লিট করানো হয় যে ডাব্লিউবিপিতে কী লেভেলের কোয়েশ্চেন আসতে পারে, যেটা ডাব্লিউবিসিএসে, মানে ডাব্লিউবিসিএসের লেভেলের কোয়েশ্চেন কিন্তু ডাব্লিউবিপিতে কখনোই আসবে না, বা এমটিএস লেভেলের কী কী কোয়েশ্চেন আসে, বা সিজিএল লেভেলের কী কী কোয়েশ্চেন আসে। তো এই L1 লেভেলটা আমরা আগেও পড়েছি, এই L1 লেভেলটাকে আমরা বলি বেসিক লেভেল, ডাব্লিউবিসিএস এমটিএস। L2 লেভেলটা হচ্ছে ব্যাঙ্কিং ক্লার্ক, সিএইচএসএল, ডাব্লিউবিপিএসসি, এই ধরনের পরীক্ষা। এক্সাইজকেও ধরতে পারো এর মধ্যে। আর L3 যেটা, সেটা হচ্ছে ব্যাঙ্ক পিও, ডাব্লিউবিসিএস এবং এসএসসি সিজিএল। এই তিনটে প্যাটার্নের ভোকাবুলারি কিন্তু আলাদা আলাদা। আমি যে পরীক্ষা দেব আমাকে সেই টাইপের কিন্তু ভোকাবুলারি পড়তে হবে। ঠিক আছে, চলো ফাইন। তাহলে দ্য স্টাডি অফ রেসেস অফ ম্যানকাইন্ড কী হবে? এটিমোলজি অনেকে করতে পারে, সেপিওলজি অনেকে করতে পারে, সিসমোলজি অনেকে করতে পারে, এথনোলজি অনেকে করতে পারে। ঠিক আছে, দেখো প্রথমে সব থেকে কঠিন ওয়ার্ড তোমার কাছে এটা মনে হতে পারে। ঠিক আছে, কারণ বাকিগুলো আর মোটামুটি তুমি শুনেছো। ঠিক আছে, দেখো এর আনসার হচ্ছে ইথনোলজি। এর আনসার হচ্ছে ইথনোলজি। প্রথমে আমি আনসার বলে দিই, তারপর আমি ডিটেলে বলছি। ঠিক আছে, দেখো এটিমোলজি এটা কিসের সাথে রিলেটেড বলো তো? এটা ওয়ার্ডসের সাথে রিলেটেড, ফরমেশন অফ ওয়ার্ডস। ঠিক আছে, ওকে, সের সাথে রিলেটেড হচ্ছে এটিমোলজি, রাইট? আচ্ছা, এবার দেখো তোমার কাছে সিসমোলজি কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই বছরের সিজিএলের 11 এপ্রিলের ফার্স্ট শিফটের কোয়েশ্চেন। ঠিক আছে, সিসমোলজি তোমরা তো জিওগ্রাফিতে পড়েছো, সিসমোগ্রাফি, সিসমোলজি, দ্য স্টাডি অফ আর্থকোয়েকস, আর্থকোয়েকের সম্বন্ধে পড়াশোনা, তার ব্যাপারে ডিটেলস জানাকে আমরা বলি সিসমোলজি। ঠিক আছে, এবার দেখো এই যে ওয়ার্ডটা আছে বিটা, ঠিক আছে, স্পেলিওলজি। ঠিক আছে, স্পেলিওলজি, এই যে স্পেলিওলজি কথাটা আছে, এই কথাটা কি এর সাথে, স্পেলিও কথাটা কি এর সাথে রিলেটেড? রিলেটেড টু কেভস, গুহা, রিলেটেড টু কেভস। তাহলে স্টাডি অ্যাবাউট কেভস, সেপিওলজি, আর হচ্ছে সিসমোলজি, আর হচ্ছে ইথনোলজি হচ্ছে রেসেস। এর মধ্যে একটা কিন্তু ব্যাপার আছে, বলছি ভালো করে শুনবে। এটিমোলজি হচ্ছে ওয়ার্ড ফরমেশন। ঠিক আছে, ওকে, এর মধ্যে ব্যাপার হচ্ছে, আচ্ছা অনেক সময় ডাব্লিউবিসিএস এই কোয়েশ্চেনটাই দিয়েছে, অপশন কি দিয়েছে বলো তো? ঠিক আছে, মার্ডার অফ রেস, অপশন কি দিয়েছে ডাব্লিউবিসিএস এ? জেনোসাইড। মার্ডার অফ রেস অপশন দিয়েছে পরীক্ষায়, জেনোসাইড। কিন্তু রেস কথাটার একমাত্র রুট ওয়ার্ড হলো ইথনো, তাহলে ওখানেও ইথনোসাইড হওয়ার কথা। এসএসসি সিজিএল এ ইথনোসাইড নিয়েছে, ডাব্লিউবিসিএস এ কি নিচ্ছে? জেনোসাইড। এটা যদি ডাব্লিউবিপিতে আসে তাহলে হয়তো জেনোসাইডই নেবে, এটা পপুলার, কিন্তু জেনোসাইড হচ্ছে কিলিং অফ মাস, মাস কিলিংকে বলে জেনোসাইড, আর রেস কিলিংকে কিন্তু বলে ইথনোসাইড। তো মাথায় রাখবে, যদি ইথনোসাইড অপশন না থাকে তাহলে আমরা জেনোসাইড সিলেক্ট করব, আর যদি ইথনোসাইড জেনোসাইড দুটোই থাকে তাহলে উই শুড সিলেক্ট দ্য অপশন অফ এথনোসাইড, রাইট? তো ডাব্লিউপিতে আসতে পারে তাই বলে দিলাম। তাহলে এথনো কথাটা রেসের সাথে রিলেটেড, এথনো কথাটা রেসের সাথে রিলেটেড, লিখে রাখো, হয়েছে? ঠিক, এবার দেখো এই ওয়ার্ডটা অনেকে ভাবতে পারে স্যার এটা ইনসেক্ট হবে কি, মনে হচ্ছে আমার এরকম একটা সেন্স আসতে পারে, একদমই না, ওটা হচ্ছে এন্টোমোলজি। ঠিক আছে, স্টাডি অফ ইনসেক্ট। এন্টো আর ইটি দুটোকে একসঙ্গে মিলিয়ে না, ইটি হচ্ছে ওয়ার্ড আর এন্টো হচ্ছে ইনসেক্ট। বলো ক্লিয়ার? বোঝা গেল সবার? চলো ফাইন, লিখে নাও ফার্স্ট। তো এর চ্যাপ্টার্সগুলো তুমি আমার সাথে অ্যাপের মাধ্যমে ক্লাসেস পাবে, ওই 9:30 থেকে আসো, লাইভ ক্লাসে আমরা কিন্তু পড়ি, রাইট? তো তোমরা ওখানে আমার সাথে কানেক্ট হতে পারো।
চলো নেক্সট কোয়েশ্চেন, 3 নাম্বার কোয়েশ্চেনে যাব। একটু লিখে নাও, সবাইকে লেখার আমি টাইম দিচ্ছি, ফট করে মুছে দিলে অসুবিধা হবে, তোমরা লিখতে পারবে না। কারণ আমি যখন বোঝাচ্ছি একটু ভালো করে সবাই বুঝে নাও, তারপর লেখার সময় আরামে লেখো, লেখার টাইম তুমি পাবে, ভিডিও পজ করে লিখতে পারো, এটা তোমার কাছে থাকবে। ওকে, কিন্তু আমি বলবো এটা এই যে শুক্রবার দিন আমি আপলোড করলাম 3টের সময়, এটা কিন্তু শনিবার সকাল 10টার মধ্যে দেখে ফেলো সবাই, মানে জমিয়ে রাখবে না, ডাউনলোড করে রাখবে না, ঠিক আছে? এমনও দেখা গেছে, দেখো তোমার ইউটিউবের লাইব্রেরিতে গিয়ে প্রচুর কিছু ডাউনলোড করা আছে, কিছুই দেখা হয়নি, সেটা আমারও আছে। এই সিস্টেমটা আমরা অনেকে করি, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও পেলাম, সেটা আমি ডাউনলোড করে রেখে দিলাম, ঠিক আছে, পরে পড়বো, পরে আর হবে না, সিম্পলি হবে না, ঠিক আছে? এই গরমের মধ্যে কষ্ট করে এসে ভিডিওটা রেকর্ড করছি, তো আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই দেখবে, তোমরা সবাই শেয়ার করবে, তোমরা সবাই মানে লাইক করবে ভিডিওটা, কারণ এইখানে স্টুডিওটা আমার বাড়ির থেকে অনেকটা দূরে, তো সেইখানে এসে আমার সেন্টারে এসে এটা আমাকে রেকর্ড করতে হয় এই স্টুডিওতে তোমাদের জন্য, কারণ স্টুডিওতে ক্লাসটা নিতে ভালো লাগে এবং তোমাদের দেখতেও সুবিধা হয়। তার জন্য বলছি ভালো করে ক্লাসটাকে দেখো এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করো এবং দেখতে বলো। যাদের ইংলিশে প্রয়োজন অবশ্যই তোমাদের প্রবলেমগুলো দূরীভূত হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আজকে একটু গ্রামাটিক্যাল বেশি এনেছি, আগের দিন আমরা ভোকাবুলারি বেশি পড়েছিলাম। কেমন ফার্স্ট আনসার করবে, নিজে কমেন্টে আনসার দেবে। ভাবো আমার সাথে সাথে পড়ছো, পুরো ক্লাসটা আমার সাথে সাথে 45 মিনিট 1 ঘন্টা যতক্ষণই পড়াবো আমার সাথে সাথে একটু পড়তে থাকো। বলো, ক্লিয়ার হয়ে গেল? ফাইন, চলো এক্সেলেন্ট। আনসার বলে দিই। ওকে, চলো আনসার হবে বি, ঠিক আছে? আনসার হবে বি। তুমি খাতাতেও লিখতে পারো আনসারগুলো কমেন্ট করার পরে যে তোমার কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে। আনসার হচ্ছে বি। দেখো এবার প্রশ্ন হচ্ছে এটা কোন চ্যাপ্টার থেকে? এটা হচ্ছে প্রেপোজিশন থেকে। খাতা একটু লিখবে প্রেপোজিশন। এবার দেখো প্রেপোজিশন আমি অনেক রকমভাবে পড়াই। প্রথম কথা, প্রেপোজিশন তোমাদের খুব বোরিং লাগে, প্লাস প্লেন্টি অফ প্রেপোজিশনস আছে যেগুলি মানে মনে রাখা খুবই অসুবিধা। তো তার জন্য আমি অনেকটা সাজেস্টিভ করে করে তোমাদের প্রেপোজিশন পড়াই। প্রেপোজিশন অনেকগুলো হয়, ডাইভার্ট প্রেপোজিশন হয়, একটা ওয়ার্ডের সাথে অনেকগুলো প্রেপোজিশন লিঙ্ক আপ করানো যায়। এগ্রি উইথ, এগ্রি অন, এগ্রি টু, অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট, ঠিক আছে? এরকমভাবে অনেকগুলো প্রেপোজিশনকে ভাগ করা যায়। আবার প্রেপোজিশন হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, একটা ওয়ার্ডের সাথে একটাই প্রেপোজিশন হয়। যেমন আগের দিনে আমরা একটা ভয়েস চেঞ্জ করেছিলাম সেট 4-এ, ইন্টারেস্ট ইন ছিল, ঠিক আছে? অ্যাকাউন্টেবল টু বা লয়াল টু, ঠিক আছে? এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে এই ধরনের যেটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, এদেরকে তুমি বলতে পারো ফিক্সড প্রিপোজিশন। ওকে, বা ইউ ক্যান সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আরেকটা হয় যেটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন। ধরো আমি কোথায় অ্যামিডের ইউজ করব, আমি কোথায় অ্যামাংস্টের ইউজ করব, আমি কোথায় বিফোরের ইউজ করব, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিফোর অ্যান্ড ইন ফ্রন্ট অফ, ঠিক আছে? এগুলিকে বলি আমরা জেনারেল প্রিপোজিশন, এগুলিরও ক্লাসেস হয়। আর একটা হচ্ছে নো প্রিপোজিশনাল ওয়ার্ড, এমন কিছু শব্দ আছে যাদের সাথে প্রিপোজিশন আসবে না, যেমন রিজেম্বল টু, রং। অ্যাকিন টু, সিমিলার টু, একদম রাইট। অ্যাকিন টু, অ্যাকিন হচ্ছে সাদৃশ্য, সিমিলার, তাহলে সিমিলার টু অ্যাকিন টু রাইট, বাট রিজেম্বল টু রং। যেমন কনসিস্ট অফ রাইট, কনসিস্ট ইন রাইট, বাট কম্প্রাইজ অফ বা ইন বললেই ভুল, কম্প্রাইজের সাথে নো প্রিপোজিশন, ঠিক আছে? তো এগুলি আমরা ইউজ করবো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে কোথায় ইউজ হয়, প্যাসিভ ভয়েসে কেন ইউজ হয়, পুরো ডিটেল মানে পুরো ম্যাপিং করে আমি খাতায় তোমাদের নোটস করাই প্রিপোজিশনে। তাই বই থেকে না পড়ে তুমি যদি ক্লাস থেকে একটু পড়ো বেটার হয়। তাতে আমি খুব কম সংখ্যক প্রিপোজিশন পড়াবো তোমাদের, যেটা তোমাদের একটা মানে কনফিডেন্স বিল্ড আপ করবে, চলো আমার প্রিপোজিশন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো বোঝা যাক। তাহলে এই যে শব্দটা আছে আজকের শব্দটা হচ্ছে ব্লাইন্ড। এই ব্লাইন্ড শব্দটার মধ্যে ডিফারেন্সিয়েট কোথায়, বা আমরা কিভাবে ব্লাইন্ড শব্দটাকে ডিফাইন করতে পারি, ঠিক আছে? দেখো ব্লাইন্ডকে আমি ডাইভার্ট প্রেপোজিশনে ভাগ করব, কারণ ব্লাইন্ডের সাথে 3টে প্রেপোজিশন মেনলি ইউজ হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে অফ, তারপরে যেটা হয় সেটা হচ্ছে ইন, আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে টু, ঠিক আছে? প্রথম হয় অফ, তারপরে হয় ইন, তারপরে হয় টু। অল্প অল্প করে বলবো, লিখে নাও। এবার স্যার এই 3টে কোথায় কোথায় ইউজ হয়? অফ কোথায় ইউজ হবে স্যার, ইন কোথায় ইউজ হবে স্যার, টু কোথায় ইউজ হবে? একটু ডিটেলে বলুন। অবশ্যই বলবো। দেখো ব্লাইন্ড প্রথমে বলি, যেটা একদম সেপারেট ইউজ। ব্লাইন্ড টু মানে হচ্ছে স্নেহে অন্ধ, অ্যাফেকশন, মানে ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া। ওকে, সেই হচ্ছে ব্যাপার।
সে হচ্ছে ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া। ওকে, সেটা যে কোনো ভালোবাসায় হতে পারে। ওকে, অ্যাঞ্জেল প্রিয়ার ভালোবাসায় হতে পারে, মা বাবার মানে অরিজিনাল ভালোবাসায় হতে পারে, ঠিক আছে। অ্যাঞ্জেল প্রিয়া শুনে অনেকে হাসছে, ঠিক আছে, বা রকিং রোমিও এরকম ভালোবাসাতেও তুই অন্ধ হয়ে যেতে পারিস, ঠিক আছে। তো মেয়েরা আবার রাগ করে অ্যাঞ্জেল প্রিয়া বললে, তখন বলে যে স্যার ছেলেদের কিছু নাম দেবেন না। রকিং রোমিও, প্রচুর বাইক আছে, ঠিক আছে, হুস করে বেরিয়ে গেল, ঠিক আছে। ওকে, তো সেরকম রকিং রোমিও, তো সেরকম ভালোবাসার মধ্যে অন্ধ হয়ে গেলে 2 হয়ে যাবে। ওকে, তারপরে নেক্সট, তাহলে স্যার ইন আর অফটা बताएंगे, रुको जरा सबर करो, ঠিক আছে। অফ, অফ কোথায় ইউজ হবে দেখো, ব্লাইন্ড অফ যদি বলে ওয়ান আই বা অ্যান আই, মানে এক চোখে অন্ধ, কিন্তু সেটা ইনডেফিনাইট, মানে ডেফিনাইট করে বলা যাবে না, মানে এই দুটো থাকবে পরীক্ষায়, এই দুটোই ছিল পরীক্ষায় যদিও, ওয়ান বা অ্যান আই, ঠিক আছে, তাহলে হবে ব্লাইন্ড অফ। ওকে, তাহলে ব্লাইন্ড টু হচ্ছে অ্যাফেকশন, ভালোবাসা অন্ধ, ডিউ টু লাভ। অফ হচ্ছে ওয়ান আই বা অ্যান আই, তাহলে স্যার ইনটা ইন ভি बताएंगे, ইন, ইন হচ্ছে কি, ইন হচ্ছে প্রথম কথা বোথ আইজ, ঠিক আছে, আর একটা কি পার্টিকুলার আই, পার্টিকুলার আই, পার্টিকুলার বা ডেফিনিট, পার্টিকুলার বা ডেফিনিট আই। ওকে, তাহলে ডেফিনিট আই বলতে কি বোঝাচ্ছে স্যার, রাইট আই লেফট আই, এটা হচ্ছে ডেফিনিট। ইনডেফিনিট কি, যে কোনো চোখে অন্ধ। ওকে, দু চোখে অন্ধ হলে ইন। তাহলে এবার বোঝা যায়, দেখো প্রথম অপশনটা আছে হি ইজ ব্লাইন্ড অফ রাইট আই, ভুল, এটা ইন হতো, এটার কারেকশন হবে, কারণ এটা আমি চেঞ্জ করতে পারবো না, একে দেখে আমি ব্লাইন্ডের সাথে বসাবো, কেন, এটা ডেফিনিট বলছে। ওকে, তারপরে বি, হি ইজ ব্লাইন্ড ইন লেফট আই, হি ইজ ব্লাইন্ড ইন লেফট আই, একদম ঠিক, ঠিক আছে, কারণ কারণ এটা পার্টিকুলার আই বলেছে এবং তার আগে ইন বসিয়েছে, একদম ঠিক, ঠিক আছে। হি ইজ ব্লাইন্ড টু ওয়ান আই, এর কি হতো, হি ইজ ব্লাইন্ড অফ, দেখো ওয়ান আই আছে, তাহলে কি হওয়া উচিত ছিল, অফ। ওকে, আর তারপরটা হি ইজ ব্লাইন্ড ইন অ্যান আই, রং, এটাও আনসার হচ্ছিল অফ। ক্লিয়ার, দেখো ডিটেল 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 ডিটেল। আছে, চলো come on, comes to next question, একটু ফাস্ট লিখে নাও, পজ করে লিখে নাও, হোয়াট এভার। নেক্সট কোয়েশ্চেন, তিনের পরে দেখো, তিনের পরে সিনোনিম, আগের দিন আমরা একটা ওয়ান ওয়ার্ড পড়েছিলাম, কিছু ইডিয়ামস পড়েছিলাম তার ক্লাসে, আজকে সিনোনিম, আনসার করো। ফর্টিটিউড, ফার্স্ট, ফর্টিটিউড, হয়েছে, চলো নেক্সট। দেখো এটা একটু হাই লেভেল অপশনসগুলোও দিয়েছি, কারণ অপশনসগুলো তোমাকে চিনতে হবে। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, চলো হয়ে গেছে। ওকে, দেখো ফর্টিটিউড কথার আনসার কি হবে, ফর্টিটিউড কথার আনসার হবে কারেজ, আনসার কি হবে, কারেজ, COURAG। এবার দেখো আমি প্রথমে একটু মানে একটু সিম্পল বলি, তারপর আমি কনসেপ্টে আসছি। দেখো আমরা আগেও বলেছিলাম সিনোনিম অ্যান্টোনিম, এই যে ফর্টিটিউডের আনসার কারেজ, এ জানা আর না জানা একই কথা, জীবনে মনে থাকবে না, ঠিক আছে। কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত বলতে পারবে না যে স্যার এইভাবে আমার মনে থাকবে, ওকে, মনে থাকবে না, ঠিক আছে। চল, তাই কীভাবে মনে থাকবে স্যার সেটা একটু বলুন, বলছি, মনের কথা বলছি, দাঁড়া। লুগুব্রিয়াস, লুগুব্রিয়াস কথাটার মানে হচ্ছে, প্রথমে অপশনসগুলো একটু জেনে নাও, মানে হচ্ছে স্যাড, সরো, মেলাঙ্কলি, গ্লুমি, মোর্নফুল, ডেপ্লোর, এগুলি হচ্ছে তার সিনোনিম, ঠিক আছে। ওকে স্যার এভাবে মনে থাকবে, একদম থাকবে না। ইম্বেসাইল, ইম্বেসাইল কথাটা বহুবার এসছে, ইম্বেসাইল কথাটা মানে হচ্ছে স্টুপিড, ব্রেইনলেস, ওকে, ইডিয়েটিক, এগুলি, ঠিক আছে। আর ল্যাকোনিক, ল্যাকোনিক কথাটাও এসছে, ল্যাকোনিক কথাটা
ইউজ হয় অনেকগুলো ক্ষেত্রে। প্রথম কথা, যদি কেউ কোনো কথা শর্ট করে বলতে চায় তাকে বলে ল্যাকনিক, ঠিক আছে, মানে ব্রিফ হতে পারে। আবার কেউ যদি বেশি বাড়তি কথা বলে, ধরা যাক কেউ বললো, তাদেরকে বলি টকেটিভ, যেমন এটা সিজিএলে এসছে, ট্যাসিটানের মানে সিনোনিমে আসবে এটা, ট্যাসিটান, রেটিসেন্ট, ল্যাকনিক, এগুলি সব সিনোনিমে, ঠিক আছে। ওকে, তাহলে ট্যাসিটান মানে ওয়ান হু স্পিক্স এ লিটল, ওকে রাইট, যে কম কথা বলে, রাইট। এর অপোজিট কি? গ্যারিউলাস, লোকাসিয়াস, টকেটিভ, চ্যাটারবক্স, ঠিক আছে, এগুলি। তো ল্যাকনিক মানে ব্রিফও হতে পারে একদিক থেকে, আবার একদিক থেকে যে কম কথা বলে রেটিসেন্ট, ট্যাসিটার্ন, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার তোমাকে আমি ওপেন করছি যে কিভাবে সিনোনিম অ্যান্টোনিম আমি পড়িয়ে যাই চ্যাপ্টার ওয়াইজ, যেটাকে পড়ানো বলে। দেখো প্রচুর জায়গায় ভুরি ভুরি বই আছে, ভুরি ভুরি স্টাডি মেটেরিয়াল আছে, কিন্তু ওগুলি তোমাকে সাজিয়ে এক জায়গায় রাখতে হবে এবং ব্রেন ম্যাপ করে এক্সামে ব্রেনটাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। কারণ তুমি মানে সেই কোনো সময় বই খুললে, ঠিক আছে, যে আজকে একটু সিনোনিম অ্যান্টোনিম পড়বো, চলো আজকে অ্যালফাবেটিক্যালি স্টার্ট করি, এ দিয়ে পড়লে অ্যাবোমিনেবল, ওকে, তো পড়লে অ্যাবোমিনেবল 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 পড়ে আসলে, আসার পরে তোমার মনে হচ্ছে এর সিনোনিমগুলো একটু পড়া যাক। ধরো বড় বড় ওয়ার্ড আছে, দেখলে এখানে আছে অ্যাভোর, লোথসাম, ঠিক আছে, হেটফুল, অনেক কিছু আছে। এবার তার মধ্যে 3 সপ্তাহ গেল, ব্যাস অ্যাবোমিনেবল কি হয়ে গেছে? বমি হয়ে গেছে, বেরিয়ে গেছে, পেট থেকে বেরিয়ে গেছে অ্যাবোমিনেবল। যেই বমি হলো, সে অ্যাবোমিনেবল শব্দটার মানে কি হলো? লোথসাম হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে এই বমি হওয়াতে তোমার অর্থটা পেট থেকে বাহার আ গিয়া, ঠিক আছে, আর হবে না, মনে তো থাকবে না। তাহলে এই বমিগুলো আটকাতে আমাকে কি করতে হবে, ঠিক আছে, মানে এ স্যার কি বলছে স্যার বমি ছমি নিয়ে, ঠিক আছে। দেখো এটা শর্টকাট মনে রাখার, অ্যাবোমিনেবল, যেখানে বমি হলে মানুষ কি হয়? মানুষ হেডফুল করে সেই জিনিসটাকে, ঠিক আছে, মানুষ ঘৃণা পায় সেই জিনিসটাকে, ঠিক আছে, যদিও অজান্তে হয়। বুঝে গেছো? চলো এবার দেখো, সো দিস ইজ দ্য ব্রেন ম্যাপ, ওকে। এটাকে আমরা বলি ভোকাবুলারি ভ্যাকসিন, ঠিক আছে, কি বলি? ভোকাবুলারি ভ্যাকসিন। খুব সুন্দর একটা অ্যালিটারেশন হবে ভিভি দিয়ে, ঠিক আছে। তো শর্টে স্টুডেন্টরা বলে স্যার VV18 VV15 কী কী আছে দেখো। তাহলে ভোকাবুলারি ভ্যাকসিন আমরা মাত্র 60টা পড়ি, এরকমভাবে 60টা ওয়ার্ড পড়াবো, যার মধ্যে তোমার সিলেবাসের 80% ভোকাবুলারি কমপ্লিট না হলে বলবে। যদি 4টে ভোকাবুলারি আসে, 2টোর থেকে 3টে কমন পাবে, একটা পাবে না, এটাও বলে দিলাম। মিথ্যা বলবো না, ফালতু বলবো না, ঠিক আছে। কারণ ওই একটা পেতে গেলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আমার সাথে। ওই একটাও পাওয়া যাবে যদি প্র্যাকটিস করো। এটা তো তুমি থিওরি পড়ছো, থিওরি পড়ে চলে যাও, 3টে কমন পাবে 4টেতে, ওই 4টে পেয়ে যাবে যদি প্র্যাকটিস করো, রাইট। কারণ এর বাইরেও আমি হিন্দু এডিটোরিয়াল করাই, এর বাইরে আমি ফিলার্স বেস, ক্লোজ টেস্ট বেস করে অনেক কিছু করাই। তো দেখে নাও, তাহলে ব্রেভ কথাটার মানে হচ্ছে সাহসী। দেখো তো এর চ্যাপ্টারটা দেখো, এটা হচ্ছে ভোকাব ভ্যাকসিন 48। নতুন স্টুডেন্টসদেরও লেখা নেই, একটু প্লিজ লিখে নেবে পারলে। 48 ভোকাবুলারি তোমাদের এখনও নতুনদের পড়ানো হয়নি, পুরোনোরা জানে, নতুনদের পড়ানো হয়নি, পারলে লিখে নেবে যারা দেখছো। দেখো L1-এ কী কী আছে? লেভেল 1 মানে সেম কি লেভেল? WBP এবং MTS লেভেল। কী কী আছে? কী কী ওয়ার্ড আসতে পারে? বোল্ড, বলতে থাকো, বোল্ড, ব্রেভ, কারেজিয়াস, ফিয়ারলেস, বলো। বোল্ড, ব্রেভ, কারেজিয়াস, ফিয়ারলেস, বলতে থাকো। বোল্ড, ব্রেভ, কারেজিয়াস, ফিয়ারলেস, আমার সাথে পড়তে থাকো, এরকম মজা পাবে না পড়াতে, ঠিক আছে। ওকে, আমি কি করি, আমার যখন মানে অফলাইন ক্লাসেস চলে তখনও স্টুডেন্টরা আমার সাথে সাথে বলতে থাকে 50-60 জন, এবং যখন অনলাইন ক্লাস চলে তখনও স্টুডেন্টরা কমেন্ট করতে থাকে লাগাতার। তাহলে ব্রেভ, বোল্ড, কারেজিয়াস, ঠিক আছে। এইবার দেখো ফিয়ারলেস। এইবার দেখো এই যে কারেজিয়াস কথাটা আছে, এটা স্পেলিংয়ে এসছে COURAGEOUS, স্পেলিংটা খেয়াল করবে, COURAGEOUS, ঠিক আছে। ওকে, কারেজিয়াসের রেজ, কা OUS, ক্লিয়ার। যেটা যেটা স্পেলিং এসছে বলবো সেটা সেটা মার্ক করবে, ঠিক আছে। চলো এবার দেখো, কারেজিয়াসের পরে আছে দেখো L2 মানে কোন কোন লেভেল? CHSL, ঠিক আছে। তারপরে ধরো আমি বলতে পারি WBPSC, ব্যাংকিং ক্লার্ক, যারা যারা যে যে লেভেলের পরীক্ষা দেবে। দেখো এখানে কি আছে? ডেয়ারিং, বলো। ডেয়ারিং, ডন্টলেস, বলো। ডেয়ারিং, ডন্টলেস, বলো। অ্যাডভেঞ্চারাস, ডেয়ারিং, ডন্টলেস, অ্যাডভেঞ্চারাস। গাটস, বলো। গাটস, হিরোইক, বলো। হিরোইক, তাহলে কি কি হলো?
ডেয়ারিং, ডন্টলেস, অ্যাডভেঞ্চারাস, গাটস, হিরোইক। বলে দেখবে ওর গাটস ফিলিং নেই, তার মানে কি ওর মধ্যে সেই ব্রেভনেসটা নেই, রাইট? ওকে, ওর মধ্যে সেই ব্রেভারিটা নেই, ওর মধ্যে সেই সাহসিকতাটা নেই, ওর মধ্যে সেই হিরোইক ক্ষমতা নেই। এইবার দেখো মজার বিষয়, স্যার হিরোইক কি করে হয়, হিরোইক কি করে হয় স্যার, অনেকের মাথায় আসতে পারে। দেখো ভোকাবুলারি সবসময় দুটো হয়, একটা হয় অ্যাপ্রোপ্রিয়েট, একটা হয় অ্যাপ্রক্স। ঠিক আছে, একটা হয় অ্যাপ্রোপ্রিয়েট, একটা হয় অ্যাপ্রক্স। ঠিক আছে, ওকে, ভালো করে বোঝো। তাহলে এই যে অ্যাপ্রোপ্রিয়েট, এগুলি সব কটা অ্যাপ্রোপ্রিয়েট, এগুলি সব কটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এই অ্যাডভেঞ্চারাস আর হিরোইক এটা একটা অ্যাপ্রক্স। অনেকে বলতে পারে স্যার অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চার মানে তো স্যার এটা অন্য জিনিস স্যার মনে হচ্ছে আমার, এটা অন্য জিনিস। ঠিক আছে, বাংলাটা হয়তো আসছে না ভালো করে, অন্য জিনিস। অ্যাডভেঞ্চার মানে স্যার একটু পাহাড়ে উঠে যাওয়া বা একটু মানে কোথাও মানে ট্রেকিংয়ে যাওয়া, এগুলো অ্যাডভেঞ্চার করি আমরা। তো এটা এটা কাছাকাছি মানে কি, অ্যাডভেঞ্চার কারা করে, যাদের মধ্যে ব্রেভারি আছে, যাদের মধ্যে সাহস আছে, তারা অ্যাডভেঞ্চার করে। ঠিক আছে, তাহলে এই যে ভেঞ্চার এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি, ভেঞ্চার এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিনোনিম এসছে পরীক্ষায় রিস্ক। ঠিক আছে, বিজনেসে ভেঞ্চার নিতে হয় মানে রিস্ক নিতে হয়। ওকে, আবার জয়েন্ট ভেঞ্চার হলে মানে অন্য হয়ে যাবে, জয়েন্ট ভেঞ্চার দুজনে একসঙ্গে, মার্জড, অ্যামালগেমেট, ব্লেন্ড। ঠিক আছে, ওকে, দুজন একসঙ্গে, টুগেদার। বোঝা যাচ্ছে, মাথায় ঢুকছে? তাহলে এটা হচ্ছে ভেঞ্চার রিস্ক, অ্যাডভেঞ্চারাস মানে অ্যাপ্রক্স ভাবে এটা, হেরোইক। রাইট, চলো এবার আসা যাক L3। L3-তে যে যে ওয়ার্ডগুলো এসছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে এসছে ইন্ট্রিপিড, স্টার মার্ক। ফর্টিটিউড, দেখো স্টার মার্ক। ভ্যালোর, স্টার মার্ক। ভ্যালোর বানান এটাও হয়, অনেক সময় দেখা যায়, কিন্তু এটা অরিজিনাল স্পেলিং এসছে। ওকে, ভ্যালিয়েন্ট, অ্যাপ্রক্স। মেটাল, অ্যাপ্রক্স। ঠিক আছে, গ্যালেন্ট, হিরোইকের সিনোনিম, অ্যাপ্রক্স। শিভালরাস, অ্যাপ্রক্স। তাহলে কি কি অ্যাপ্রক্স, এটা অ্যাপ্রক্স, ভ্যালোর অ্যাপ্রক্স, গ্যালেন্ট অ্যাপ্রক্স, মেটাল অ্যাপ্রক্স, এগুলি অ্যাপ্রক্স। আর অ্যাপ্রোপ্রিয়েট, ইন্ট্রিপিড, ফর্টিটিউড, বলতে থাকো ইন্ট্রিপিড, ফর্টিটিউড। এই ইন্ট্রিপিড শব্দটা সিজিএল পরীক্ষায় এসছে এবং এই শব্দটাই কিন্তু আমাদের WBCS-এ আসতে পারে। বুঝতে পারলাম? ওকে, তাহলে এর মধ্যে তুমি যখনই খুঁজবে না, আমি তোমায় গ্যারেন্টি দিচ্ছি, যে কোনো বই থেকে যখনই তুমি পাবে সিনোনিম একটারও, ডন্টলেস পাবে, ঠিক আছে, অ্যাডভেঞ্চারাস পাবে, ওকে, ইন্ট্রিপিড পাবে, ঠিক আছে, মেটাল পাবে, ওকে, এই ধরনের শব্দগুলো পাবে, তখন ভালো লাগবে যে হ্যাঁ স্যার চ্যাপ্টার পড়েছিলাম বলে মনে আছে। আমি জাদু মন্ত্র মতো বলে দিলাম এটা সিনোনিম, এটা এটা সিনোনিম, এটা না। স্টুডেন্টকে নোটস দিতে হবে, স্টুডেন্টকে চ্যাপ্টার বোঝাতে হবে, যেটা চ্যাপ্টার, এটাকে বলে চ্যাপ্টার ভোকাবুলারি। তোমরা ম্যাথসের চ্যাপ্টার করো, রিজনিংয়ের চ্যাপ্টার করো, ইংলিশের গ্রামারের চ্যাপ্টার করো, ভোকাবুলারির কোনো চ্যাপ্টার নেই স্যার। আছে, আছে, অবশ্যই আছে, এইভাবে পড়ো। ঠিক আছে, ভিজুয়ালাইজ করো, রাইট, নেমোনিক্সের মাধ্যমে পড়ো। ওকে, এইভাবে আমি ক্লাসে পড়াই, রাইট। এটা হচ্ছে চ্যাপ্টার। এরকম 60টা ওয়ার্ড পড়ে নিয়ে যে কোনো পরীক্ষায় যাবে 70 থেকে 80% কম, পুরো 80% বলতে পারবো, 70 থেকে 80% কম পাবো। ঠিক আছে, চলো নেক্সট, এবার আসো এর অ্যান্টোনিমে আসো। ব্রেভের অ্যান্টোনিমে পড়াচ্ছি যখন পড়িয়ে দিই। অ্যান্টোনিম, কাওয়ার্ড বহুবার এসছে, টিমিড বহুবার এসছে, ফিয়ারফুল বহুবার এসছে। দেখো এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। দেখো ফিয়ারলেস থেকে ফিয়ারফুল তুমি পেরে যাবে, কিন্তু বহুবার এসছে কাওয়ার্ড আর টিমিড মানে ভীরু। ঠিক আছে, ওকে। L2-তে কি এসছে, ডাস্টার্ড, ডাস্টার্ড, DASTARD, ডাস্টার্ড স্পেলিং দিয়েছিল একবার, ED মনে হয় দিয়ে দিয়েছিল, মাইন্ড থিং এরকম একটা স্পেলিং দিয়েছিল, ডাস্টার্ড। আরটা কি পড়বো, মিক। মিক মানে ভীরু যেমন হয় একদিক থেকে, মিক মানে অনেকটা ভদ্র হয়, হাম্বল সেন্সেও আছে, মোডেস সেন্সে আছে, যেটা সিজিএল পরীক্ষায় আসছে, মোডেসের সিনোনিম দিয়েছে অ্যারোগেন্ট। বুঝতে পারছো? ঠিক আছে, চলো তাহলে এটা একটা সিনোনিম ওয়ার্ড, যে ডাস্টার্ড, ডাস্টার্ড থেকে মিক। ঠিক আছে, এর ইডিয়ামস পরীক্ষায় এসছে, L3-তে কোনো ওয়ার্ড পাইনি, বাট ইডিয়ামস, চিকেন হার্টেড, চিকেন হার্টেড, হি ইজ এ চিকেন হার্টেড পার্সন। চিকেন হার্টেড মানে ভীরু, কাওয়ার্ড, টিমিড, ফিয়ারফুল। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে চ্যাপ্টার। দেখো এটা পড়ার পর একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, চলো আমি একটা পড়লাম, আমার রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট কি, আমি এটার থেকে যা আসবো তাই আমি পারবো। ইয়েস অর নো? যদি এগ্রি থাকো, আবারও বলছি, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্রতিটা আনসার কমেন্ট করো, এবং ক্লাসের শেষে বলো যে ক্লাসটা কেমন লাগছে, ক্লাসটা আপ টু দ্য মার্ক হলো কি না, তোমার রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট হলো কি না। তুমি যদি ভাত পছন্দ করো তাই খাও, রুটি না খাও, তাহলে সেটাকে ভ্যালু অ্যাডেড টাইম তোমার দিচ্ছ, সেই ভ্যালু অ্যাডেড টাইমের তোমার
দুপুরবেলা আমরা ভাত খাই, ভ্যালু অ্যাডেড টাইম, তাহলে রাত্রেবেলা আমরা রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট পাচ্ছি কিনা, ঠিক আছে, এগুলি ভাবতে হবে তোমাকে। ফাইন, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। চলো পড়ো। আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা আসছি, আগে একটা অন্যরকম ক্লাস করাই। দেখো দেখো কোয়েশ্চেন দেখো, দেখো কম্পারিজন বেসড, এটা আবার একটা ওই যে যেরকম হোমস আগের দিন আমি করলাম, এটা একটা রিজনিং বেসড, ডাব্লিউবিপি ডাব্লিউবিসিএস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম জিনিস সিজিএল সিএইচএসএল আমরা পাইনি, বাট ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিতে আমরা দেখতে পাই। অ্যাজ উইলি অ্যাজ ফক্স, অ্যাজ উইলি অ্যাজ ফক্স, তো অ্যাজ ড্যাশ অ্যাজ ড্যাশ মানে এই সঠিক পেয়ারিং কোনটা বসবে সেটা তোমার কাছে জানতে চাইছে, ঠিক আছে, একটু চেষ্টা করো। প্রথমে উইলি মানেটা উদ্ধার করার চেষ্টা করো, সব করা সিনোনিম বলবো আমি। ঠিক আছে, ফাস্ট 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 ফাস্ট। হয়ে গেছে? ঠিক আছে, চলো ফাইন। হয়েছে, চলো এবার পড়া যাক। দেখো দেখো প্রথম কথা, উইলি কথাটা সিনোনিমে এসছে। উইলি কথাটা সিনোনিম হচ্ছে শ্রুড। শ্রুড কথাটা মানে হচ্ছে ধূর্ত। তাহলে শ্রুড বলতে পারি আমরা, আর কি বলতে পারি, উই ক্যান সে স্লাই, উই ক্যান সে কানিং, উই ক্যান সে ক্রাফটি, উই ক্যান সে আর্টফুল, এনিথিং। এই সিনোনিমগুলো বহুবার আমাদের সিনোনিম এসছে। তার মানে এরা বাংলা কথা হচ্ছে ধূর্ত। চালাক যদিও পজিটিভ, কিন্তু ধূর্ত নেগেটিভ। ক্লেভার পজিটিভ, কিন্তু শ্রুড নেগেটিভ। ওকে, চলো হয়ে গেছে। এবার দেখো, তাহলে ফক্সের মতো উইলি, তাহলে কার মতো কি, এ হচ্ছে ব্যাপার। তাহলে দেখো প্রথম কথা, একটু আস্তে আস্তে ভালো করে বোঝো, ঠিক আছে। দেখো পিকক যদি হয়, মানে পিকক যদি এইখানে বসে, তাহলে এখানে কি বসতে পারে, এখানে বসতে পারে ভেইন। ভেইন মানে প্রাউডি, তাহলে অ্যাজ প্রাউডি অ্যাজ বা অ্যাজ ভেইন অ্যাজ পিকক লেখো। এক এক করে বলছি, ফটাফট লিখে থাক, ঠিক আছে। অ্যাজ প্রাউডি অ্যাজ বা অ্যাজ ভেইন অ্যাজ পিকক, ঠিক আছে, ওকে। তো স্যার স্টাবান কথাটা যদি এখানে বসে, অনেকে মনে হতে পারে স্যার এই অ্যাডজেক্টিভটা যদি এখানে বসে, স্টাবান যদি এখানে বসে, তাহলে স্যার এখানে কি বসতে পারে, কি প্রাণীর সাথে আমরা স্টাবান কথাটা ইউজ করতে পারি, ঠিক আছে, খচ্চর। ওকে, খচ্চরকে আমরা বলি মিউল, MUL, মিউল। তাহলে এখানে যদি স্টাবান বসায়, তাহলে এখানে মিউল বসাবো, মানে খচ্চর, ঠিক আছে। পিকক বসাই, এখানে যদি পিকক বসাই, তাহলে তার এখানে বসাবো কি, এইখানে যদি আমি পিকক বসাই, সবসময় অ্যানিমেলটা এখানে থাকবে, যদি এখানে তার অ্যাডজেক্টিভ বসাই, তাহলে উই ক্যান ইউজ ভেইন অর প্রাউডি, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট আছে দেখো স্পাইনলেস। স্পাইনলেস, ওকে। তাহলে স্পাইনলেস কার সাথে আসবে, মানে স্পাইনলেস অ্যাডজেক্টিভ যদি এখানে স্পাইনলেস বসে, এটাও ভুল আছে, রাইট অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে, ওকে। যদি এটা যদি স্পাইনলেস যদি আমি এখানে বসাই, তাহলে এখানে আসবে জেলিফিশ। অ্যাজ স্পাইনলেস অ্যাজ জেলিফিশ, অ্যাজ স্পাইনলেস অ্যাজ জেলিফিশ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে স্নেক যদি স্যার এখানে বসে, তাহলে এখানে কি বসাবো, তাহলে অ্যাজ ভেনামনাস অ্যাজ সেক্স, মানে মানে এই যে আমরা ইউজ করলাম ভেনামনাস কথাটা, এটা মানে হচ্ছে পয়জনাস, ওকে। তাহলে স্নেকের সাথে কি আসবে, ভেনামনাস। চলো হয়ে গেল। আচ্ছা নেক্সট, এবার আসা যাক সিতে আসা যাক। সিতে আছে দেখো ইনএভিটেবল আর স্নেইল। আচ্ছা প্রথমে বলো স্নেইল মানে কি, শামুক, ঠিক আছে, ওকে, রাইট। আর ওয়াইজ মানে কি, হ্যাঁ। এবার অনেকে মনে হবে স্যার স্টাবান মানেটা বললেন না। দেখো স্টাবান মানেটা হচ্ছে একগুয়ে, আগের দিন সিনোনিম বা মনে হয় 3 নম্বর সেটে আমাদের সিনোনিম হয়েছিল স্টাবানের। তো স্টাবানকে আমরা কি কি বলি, দেখো অবস্টিনেট, অবডিউরেট, অ্যারোগেন্ট, ঠিক আছে, আনইয়েল্ডিং, অ্যাডামেন্ট, ঠিক আছে। অবডিউরেট স্পেলিং এসছে OBDURAT, একটু ফাস্ট লেখো, ওকে, ফাস্ট লেখো, রাইট।
হ্যাঁ ম্যাম একটু ক্লাসে আছি, একটু পরে ফোন করছি আপনাকে। ওকে। হ্যাঁ হয়েছে, চলো ফাইন, হয়ে গেছে। তাহলে স্নেইল কথাটার মানে কি? স্নেইল কথাটার মানে হচ্ছে শামুক। তাহলে শামুকের সাথে কি যাবে এখানে? অ্যাজ স্লো অ্যাজ সেনাইল, স্নেইল। দেখো এখান থেকে আমরা স্নেইল পেস পড়েছি ইডিয়ামসে। স্নেইল প্লেস মানে অনেক মানে ধীরে গতিতে, মানে খুব স্লো গতিতে, তো এইগুলি আসবে। ইনএভিটেবল মানে যেটাকে আটকানো যায় না, ঠিক আছে। ওয়াইজ মানে যেটা হচ্ছে বলতে পারো সেগাসিয়াস, ঠিক আছে। তাহলে অ্যাজ ওয়াইজ অ্যাজ সোলোমন হয়েছে। তাহলে এরকমভাবে কম্পারিজন আসবে। এই নোটসটা তোমাদের গ্রুপে আমি পাঠাবো, তো এই নোটসটা তোমাদের ভালো করে পড়তে হবে, রাইট। চলো ফাইন। এইবার দেখো যে কোয়েশ্চেনটা আসছে, যেটা আমি গ্রামাটিক্যালটা আমি করালাম না, সেটা আমি করাচ্ছি আগে। এটা দেখো 5, একটা অন্য টাইপের কোয়েশ্চেন করলাম, আবার একটা গ্রামারে আসবো 5। চলো সলভ করো। ও সলভ করো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফার্স্ট হয়েছে, চলো ফাইন। আনসার বলি এবার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আনসার হয়ে গেছে অনেকেরই। দেখো এবার বলো তো, পুলিশ কথাটা এই একটা কথাতেই এখানে আনসার আছে। প্রথম কথাটা কি চ্যাপ্টার? কোয়েশ্চেন ট্যাগ এসছে, জানো তো। কোয়েশ্চেন ট্যাগ থেকে অনেকগুলো কোয়েশ্চেন্স সিজিএলে পড়েছে, ঠিক আছে। দেখো প্রথম কথা, পুলিশ কথাটা যে জানো তার আনসার ক্লিয়ার হয়ে যাবে, আর যে জানো না তার ওখানে কিন্তু হবে না। চলো দেখো, দ্য পুলিশ, দ্য পুলিশ, দ্য পুলিশ, দ্য পুলিশ। তাহলে পুলিশ কথাটা হচ্ছে প্লুরাল। তাহলে পুলিশের সিঙ্গুলার কি? পুলিশম্যান। সে পুলিশম্যান হয় না? অবশ্যই হয়, ওটাও প্লুরাল। তাহলে পুলিশম্যান প্লুরাল, পুলিশ প্লুরাল, পুলিশম্যান সিঙ্গুলার। এই হয়ে গেল আমার জাস্ট নলেজ অফ নাউন, ঠিক আছে। এবার আসা যাক যে কোয়েশ্চেন ট্যাগ করতে গেলে প্রথমে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হয়। তাহলে সাবজেক্টটা যেহেতু পুলিশ আছে প্লুরাল, তাই এই সাবজেক্টের রেসপেক্টে একটা সাবজেক্টিভ কেস বসাতে হয়। তাহলে দে, ঠিক আছে। হি ক্রস, হি ক্রস দে, ঠিক আছে। তাহলে আনসার হবে, প্রথমে বলি আনসার এ হবে, বলিনি সরি, ঠিক আছে। এবার কেন এ হবে সেটাই বলবো। বুঝে গেছো? দে ক্রস। তাহলে এবার একটু দেখে নাও ভালো করে যে দ্য পুলিশ কট দ্য রবার্স ওয়ারেন্ট দে। এবার কোয়েশ্চেন ট্যাগ করতে গেলে আমরা স্টেপ 1-এ কী করি? প্রথম কথা প্রোনাউন সিলেকশন করি, ঠিক আছে। তারপরে পজিটিভ নেগেটিভ দেখি। তো দেখো এই পার্টে কোনো নেগেটিভ কোনো কথা নেই, পজিটিভই আছে। তাহলে পরের পার্টে আমরা নট ইউজ করব। নটটা কন্ট্রাক্টেড ফর্মে করব, এনওটিতে লেখে না, আনসারও থাকে না, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে আমরা কি করব? দেখো আগের দিন কোয়েশ্চেন ট্যাগ করেছিলাম, সেরকম টাইপেরই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা একটা অন্য টাইপের গ্রামার, মানে কোয়েশ্চেন ট্যাগের মাধ্যমেই গ্রামার। ওকে, তাহলে চলো তারপরে কি বলেছে বিতে। দেখো বিটা কেন বাদ গেল? তাহলে পজিটিভ থাকলে নেগেটিভ আনসার বানাবো। তাহলে পুলিশ আছে, তাহলে হি আছে, তো হি তো হবে না, তাহলে সেইভাবে ওয়াজও হবে না, রাইট। দ্য পুলিশ আছে, কট দ্য রবার্স, এখানে কি আছে? হি আছে, তো এখানে হি এর সাথে তো ওয়্যার হয় না, ক্রস। দ্য পুলিশ কট দ্য রবার্স, নট তো আছে। স্যার ওয়াজ ওয়্যার আসছে কেন? অন্য কোনো টেন্স কেন না? এটাও হতে পারে। দেখো কট কথাটা হচ্ছে সিম্পল পাস্ট, তাই না? কট কথাটা হচ্ছে সিম্পল পাস্ট। এইবার অনেকে বলতে পারে যে স্যার এখানে কট আছে, এখানে আমরা ওয়্যার কেন করব? এখানে বলো এবার কে কে আনসার করেছো এ। এবার টুইস্ট আসবে, ঠিক আছে। কারণ এই কোয়েশ্চেনগুলো থাকা মানেই আমরা ভাবি এর মধ্যেই আনসার আছে স্যার, এর মধ্যের বাইরে তো স্যার আনসার হতে পারে না। কারণ আপনি অপশন দিয়েছেন 4টে, অনেকে পুরোপুরি এ করেছে এবং বেশ মজাতেই আছে, স্যার পুরো রাইট হয়েছে আমার এ। স্যার আপনিও বলে দিয়েছেন এ রাইট আনসার। ওকে, ভালো করে দেখো, দ্য পুলিশ কট দ্য রবার। এবার একটু 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 আমরা আপার লেভেলে বুঝবো। প্রথম কথা দুটো স্টেপ বুঝে নাও এখানে আগে, দাঁড়া আগে ক্লিয়ার করি পুরোটা। দেখো প্রথম স্টেজ হচ্ছে পুলিশ প্লুরাল, তার জন্য দে হবে, এটা বুঝে গেছে সবাই? আশা করি বুঝতে বাকি নয়, ঠিক আছে। তার মানে আমরা লাস্টে কোয়েশ্চেনটাকে দে বসাবো, তাহলে এটা দে আছে, বাকি তো ক্রস। এবার অবভিয়াসলি তারপরে আমরা নট দেখবো, তাহলে দে এর আগে একটা নট পাবো এরকম, সেটাও আছে দুটোতেই, ঠিক আছে এখনো পর্যন্ত। তো স্যার কটটার জন্য কি ওয়াজ ওয়্যার হবে না? প্রবলেমটা এইখানে ভারবে, এই জায়গাটার থেকে মেনলি আমাদের নলেজ স্টার্ট হয় কোয়েশ্চেনটাকে। দেখো
যারা কোয়েশ্চেনটাকে চ্যাপ্টার পড়েছে তারা বুঝে আনসার করবে। এবার অনেকের মনে হয়েছে যে স্যার এখানে আনসার নেই, যারা ভেবেছে আনসার নেই তাদেরটাই একদম ঠিক। দেখো ভার্বকে কোয়েশ্চেনটাকে আমি দুভাগে ভাগ করব, একটা মেন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। ভালো করে বোঝো, এই যে কট কথাটা আছে সবাই বলো এটা মেন ভার্ব, ক্লিয়ার? অক্সিলারি ভার্ব হলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দিয়ে আসতো। তাহলে যেহেতু কট কথাটা মেন ভার্ব, সের জন্য কোয়েশ্চেনটাকে রুল হচ্ছে যখন মেন ভার্ব হবে তখন আমরা কোয়েশ্চেন কি দিয়ে বানাবো, যখন মেন ভার্ব এখানে ইউজ হবে তখন এর কোয়েশ্চেন বানাতে পারি আমরা ডু, ডাজ বা ডিড দিয়ে। স্যার কি করে বানাবো? তিনটে দিয়ে বানানো যাবে না একটা দিয়ে বানানো যাবে, কি করে বানাবো? এবার কোয়েশ্চেনের টেন্স বুঝে, কোয়েশ্চেনের সিঙ্গুলার প্লুরালিটি বোঝে। এবার ধরো এখানে থাকতো দ্য পুলিশ, এবার যদি থাকতো এখানে ক্যাচ থাকতো, ক্যাচেস থাকতো না, তখন পুলিশ প্রেজেন্ট টেন্স থাকতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে আমার এখানে তখন কি হতো? ক্যাচ থাকলে ডু দিয়ে বানাতাম, রাইট? যদি ক্যাচেস থাকতো, হি ক্যাচেস, তাহলে কি দিয়ে বানাতাম? ডাজ দিয়ে বানাতাম, ঠিক আছে? কিন্তু এবার দেখো তো এখানে কি আছে, এবার আছে কট। কট কিসে আছে? পাস্টে আছে। তো যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমি কি দিয়ে বানাবো? তাহলে আমি ডিড দিয়ে বানাবো। তাই ওয়াজ বা ওয়্যার দিয়ে আনসার হবে না। আনসার আমরা কি দিয়ে বানাবো? সবসময় বানাবো ডিড দিয়ে। তাহলে এখানে কোনোটাই আনসার নয়, তাহলে আনসার কি হবে? পুরো রাইট আনসার হবে ডিডেন্ট দে, ঠিক আছে? তাই যদি এরকম কোয়েশ্চেন পাও তোমাদের এমনভাবে পড়ানো হবে যে নিজে কোয়েশ্চেন নিজে আনসার বানিয়ে আসতে পারবে এক্সামে। বোঝা গেল? এটা ওয়াজ কখন হতো? যদি থাকতো, যদি এখানে থাকতো পুলিশ ওয়্যার সামথিং দিয়ে যদি থাকতো তাহলে হতো ওয়ারেন্ট দে। মাথায় ঢুকেছে? ওকে, এটা এরার কারেকশনও আসতে পারে এরকমভাবে, স্ল্যাশ দিয়ে দিল, এখানে ভুল হবে ডি পার্টে, সি পার্টে আর কি। ক্লিয়ার? এবার দেখো প্রত্যেকটা ইউটিউব থেকে 5 নম্বর সেট থেকে আমরা নতুন একটা জিনিস চালু করব। কি জিনিস চালু করব? নতুন জিনিসটা হচ্ছে এরকম, এখানে আমি 5টা কোয়েশ্চেন করালাম। কতগুলো কোয়েশ্চেন করালাম দেখো, এখানে প্রথম 1 করালাম, 2 করালাম, 3 করালাম, 4 করালাম, 5 করালাম, 6 করালাম। 6টা কোয়েশ্চেন আমি সলভ করালাম। এই সেটটার মধ্যে বাকি আছে 3টে কোয়েশ্চেন। দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 7, ঠিক আছে? ভালো করে স্ক্রিনশট নাও। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আমি পিডিএফ পাঠিয়ে দেবো এটা, যারা নেই তাদেরকে বলছি কিভাবে নিতে হবে যদি স্ক্রিনশট না নিতে পারো। 7 পরে 8, 8-এর পরে স্ক্রিনশট নাও, তারপরে আছে 8-এর পরে আছে 9, ঠিক আছে? এই যে 9টা কোয়েশ্চেনের মধ্যে 6টার মধ্যে আমি 9টার মধ্যে 6টা করলাম, 3টে বাকি, এই 3টে হচ্ছে তোমাদের বাড়িতে হোমওয়ার্ক। এই 3টে দিয়ে আমি সেট নম্বর 6 স্টার্ট করব। প্রথমে এই 3টে বলবো, তারপরে আবার 5টা করাবো, তারপরে আবার 4টে হোমওয়ার্ক করব। এবার হোমওয়ার্কের আনসার কিভাবে দেবে? তোমরা ইনস্ট্যান্ট সলভ করে কমেন্টে দেবে, ইনস্ট্যান্ট সলভ করে কমেন্টে, তাহলে আমি বুঝবো যে কে কে ক্লাসটা সিরিয়াসভাবে দেখছে, ঠিক আছে? ওকে, চলো ফাইন, শুরু করে দেবে। তাহলে 7-এর আনসার দেবে, এইভাবে কমেন্ট দেবে। 7-এর আনসার ধরো এ, তো এ। 8-এর আনসার ধরো, 8-এর আনসার ধরো বি, তো বি। 9-এর আনসার ধরো সি টু সি। ব্যাস এই 3টে কমেন্ট তোমার শুধু আমার চাই, প্রত্যেকের 7, 8, 9 এই 3টে কমেন্ট দিয়ে দেবে। ওকে, কমেন্ট বক্স তোমার কাছে ওপেন থাকবে সবসময়, এটা রেকর্ডেড ক্লাস, তুমি যখন ইচ্ছা দেখতে পারো, কমেন্ট দেবে এবং তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা জানাবে। এবার আসি যারা আমার সাথে কানেক্টেড নয়, স্যার আমি কীভাবে পিডিএফগুলো পাবো, আপনার ক্লাসগুলো কীভাবে পাবো। আবারও আমি বলি, আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে ক্লাস নিই 9:30 থেকে 10টা 20, মানে আমাদের 45 থেকে 50 মিনিট ক্লাস হয়, ঠিক আছে? এবং কোন কোন বিষয়ের উপর ক্লাস হয়? শুধুমাত্র ইংলিশের উপর আমার ক্লাস হয় এবং অন্যান্য সাবজেক্টের উপরও তুমি ক্লাস পাবে, যাতে করে ইংলিশে তুমি WBCS, WBPSC, SSC, WP ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমার ক্লাস ফ্রুটফুল হবে। ওকে, এবং আমার সাথে যারা কানেক্টেড নয় এই মুহূর্তে তারা কি করবে? এটা হচ্ছে আমার নামের স্পেলিং, সুশোভন রয়, SUSOVANROY। এই নামে তোমরা আমাকে ফেসবুক অর টেলিগ্রাম থেকে মেসেজ করতে পারো যে স্যার আমি আপনার ইউটিউব ক্লাস ফলো করছি, আমি আপনার গ্রুপে অ্যাড হতে চাই, ঠিক আছে? ওকে, আমি আপনার গ্রুপে অ্যাড হতে চাই। ওকে, তো এইটুকু লিখে দিলে আমি তোমাকে গ্রুপে জয়েন করিয়ে নেব। তারপরের কথা, যারা যারা এই এক্সামগুলোর প্রিপারেশান নিচ্ছ এই মুহূর্তে, যারা এই এক্সামগুলোর প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট এবার করব যে দেখো আমাদের এখানে
প্লাস সাবস্ক্রিপশন বলে একটা সাবস্ক্রিপশন আছে, যেটা তোমার পেইড কোর্সে আসতে হয়। তো বিভিন্ন অফলাইন অনলাইনে তোমরা যারা পেইড কোর্স পড়ছো, ওয়াই আনএকাডেমি ইজ দ্য বেস্ট অপশন। সেই জন্য তোমাদের আমি কিছু কথা বলবো। দেখো, সেন্সিবল সাবস্ক্রিপশন সিলেকশন কাকে বলে, যে আমি যখন সাবস্ক্রিপশন নেব আমার প্রথমে কতগুলো জিনিস জানতে হয়। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে স্টেজ 1 গাইডেন্স। প্রথমে কি জানতে হয়, যে আমার যে পেডাগগ মানে যারা টিচার, তারা কে কে আছেন, কি কি সাবজেক্ট পড়ান, একটা সাবজেক্টের কতজন টিচার আছে, আমি স্যার কী করে খুঁজবো। ঠিক আছে, তোমার কাছে অ্যাপটা পুরো নতুন থাকে, তুমি বুঝতে পারো না, তো আমি তোমাকে প্রথমে এই জায়গাটা হেল্প করো। আমাদের প্ল্যাটফর্মে ধরা যাক 40-50 জন টিচার আছেন, এক একটা সাবজেক্টের এই টিচার আছেন, এই টিচাররা এই ক্লাস নেন, এটা তোমার প্রথমে জানতে হবে। ঠিক আছে, তারপরে কি জানতে হবে, তারপরে জানতে হবে স্যার আমি তো নিলাম, তো আমি কোন কোন কোর্সগুলো করবো স্যার, এত কোর্স আছে, আগের এত কোর্স, পরের এত কোর্স, আমার এরকম কোর্স চাই। আমি WBCS প্রিলিম পাস করেছি, মেন্সের জন্য পড়বো, আমি এবার প্রথমবার WBCS প্রিলিমস দেবো, আমি CGL দিতে চাই, আমি WP তে কোন কোর্স পড়বো, এটাকে বলি আমরা কাস্টমাইজ কোর্স। যাতে তোমাকে আমি আমার গাইডেন্সে একটা কাস্টমাইজ কোর্স বানিয়ে দেবো, যে এই কোর্সগুলো তোমার করা উচিত। রাইট, ঠিক। নেক্সট হচ্ছে সেগমেন্ট ওয়াইজ সাবজেক্ট সিলেকশন। স্যার আমি কোন সাবজেক্টের ক্লাস কখন দেখবো, একটু যদি বলেন। আপনার ক্লাসটাকে সবসময় লাইভ দেখতে হবে না, আমার ক্লাস কেন, তোমার যে সাবজেক্টটা বেশি প্রয়োজন সেই সাবজেক্টে তোমার ক্লাস লাইভ দেখতে হবে, এবং ডাউট ক্লিয়ারিং সেশনগুলো আসতে হবে, সেটার একটা লিস্টিং হবে। তুমি এই ক্লাসগুলো, এই স্যারদের এই সময় এই ক্লাসগুলো হয়, তুমি স্যারদের ফলো করো, ম্যামদের ফলো করার পরে স্যার ম্যামদের প্রোফাইলে গিয়ে দেখো, সেই জিনিসগুলো আমি তোমাকে একটা ভালো করে চার্ট বানিয়ে দেবো, যে এই মুহূর্তে এই ব্যাচগুলো স্টার্ট হয়েছে। এটাকে আমরা বলি সাবজেক্ট ওয়াইজ সিলেকশন। ঠিক আছে, এটা করে দেবো। তারপরে অপটিমাইজেশন অফ অপশনাল। স্যার আমি কোন অপশনাল নেব, আমি স্যার হিস্ট্রি নেব, আমি স্যার সাইকোলজি নেব, আমি স্যার অ্যানথ্রোপোলজি নেব, এই অপশনের উপর তোমার স্যার কাউন্সিলিং হবে, এটার উপর তোমাকে একটা গাইডেন্স দেবো। ঠিক আছে, ওকে। তারপরে তোমার থাকে হচ্ছে সিগনিফিক্যান্ট স্টাডি মেটেরিয়াল। স্যার স্টাডি মেটেরিয়ালগুলো কীভাবে পাবো, কতক্ষণ পরে ডাউনলোড করা যায়, এত স্টাডি মেটেরিয়াল কীভাবে রাখবো, কীভাবে সাজাবো স্টাডি মেটেরিয়ালগুলো, সেটার গাইডেন্স পাবে। আর কি পাবে, আর পাবে হচ্ছে গিয়ে বেনিফিটেড বুকস। কোন কোন বইগুলো স্যার খুব কম ইনভেস্টমেন্টে পড়তে হবে, আমি যদি ফ্রি ক্লাস করি তাহলে কোন কোন বই কিনতে হবে, আমি যদি প্লাসে আসি তাহলে কোন কোন বই কিনতে হবে। দুটো বই সম্পূর্ণ আলাদা জিনিস, তো দুটো বইয়ের কনস্ট্রাকশন আলাদা, দুটো বইয়ের সিস্টেম আলাদা হবে। তুমি যদি প্লাসে আসো তো খুব কম বই তোমাকে ইনভেস্ট করতে হবে, আর যদি তুমি ফ্রি বা স্পেশাল ক্লাস করো তাহলে একটু বেশি বই কিনে নিজেকে পড়তে হবে, কারণ তোমার কাছে নোটস বানাতে হবে। আর প্লাসে আসলে তুমি রেডিমেড নোটস পাবে। রাইট, তো সের জন্য তোমাকে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। আর সেগমেন্ট ওয়াইজ সাবজেক্ট সিলেকশন, এটা বলে দিলাম। এইবার দেখো কোরিলেটিভ চ্যাপ্টার ওয়াইজ চ্যাট, এগুলি আমরা চ্যাপ্টার ওয়াইজ চ্যাটগুলো করি, এগুলি আমি তোমাদের বলবো। তো এই মুহূর্তে যেটা আমাদের কাছে মেগা অফার আছে, যে 12 তারিখ বা 13 তারিখ 12 মাসের আর 2 মাসের সাবস্ক্রিপশন তোমরা ফ্রি পাবে। 12 মাসের সাবস্ক্রিপশনে 2 মাস, কিন্তু অনেকগুলো ব্যাচ কোর্স আসছে আনএকাডেমিতে, এগুলি তোমাদের টেস্ট সিরিজ পাবে। অনেকগুলো ব্যাচ কোর্স আসছে, এই একটা ব্যাচ কোর্স আসছে খুব ভালো ব্যাচ, এই একটা ব্যাচ আসছে, ওকে। তারপরে এই অনেকগুলো ব্যাচ আসছে প্লাস আর অ্যাসপিরেন্টসদের জন্য এপ্রিলের ক্যালেন্ডার হিসাবে। রাইট, তো এটা হচ্ছে টোটাল আমাদের কোর্স ফিস, কোন ফিজে কত কোর্স পড়ে। WBPSC নিলে এত কোর্স পড়বে, তারপরেও তোমরা একটু আপ টু আরও 10% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, তো কোন কোর্সে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেগুলির জন্য আমার সাথে একবার কথা বলে নিও। ঠিক আছে, ডিসকাউন্ট মেন নয়, অনেকে এগুলি নিয়ে হিউমিলিয়েট করে অ্যাকাডেমির ব্যাপারে, ডিসকাউন্ট দিচ্ছে, এই করছে ওই করছে, কিন্তু সেটা জানে না যে কোয়ালিটি এখানে দেওয়া হচ্ছে সেই কোয়ালিটির কথা কেউ বলছে না। ঠিক আছে, ওকে। বাইরের কথা যত শুনবে তুমি তত ডিমোটিভেটেড হবে। চেষ্টা করো সেই সমস্ত মানুষের সংস্পর্শে রাখা যারা নিজেরা সাকসেসফুল, যারা নিজেরাই সাকসেসফুল নয় সেটা যদি তোমাকে জ্ঞান দেয় তাহলে তো মুশকিল ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো সেইখান থেকে তুমি এই ফিজ কনস্ট্রাকশনের উপরে এত ভালো কোর্স কোথাও প্রোভাইড করা হচ্ছে না। অনেক মানে কি বলবো, বলতে গেলে অনেক কথা বলতে হয়, আমি আর বেশি বলতে এখন পারবো না। আপাতত তুমি এগুলি দেখো, এগুলি দেখার পরে যদি তোমার মনে হয় হ্যাঁ আমার সাবস্ক্রিপশন নেওয়া উচিত, তাহলে তুমি আমাকে কল করো, কল করার সাথে সাথে তুমি সাবস্ক্রিপশন নিতে পারো। ঠিক আছে, ওকে। আর আমার রেফারেল কোড হচ্ছে এটা। আমাদের আরেকটা আছে WBP, সেই লেভেলেও অনেকগুলো ব্যাচ স্টার্ট হচ্ছে, এই একটা প্র্যাকটিস ব্যাচ স্টার্ট হচ্ছে, এই একটা ব্যাচ আসছে। ঠিক আছে, অলরেডি আমার একটা ব্যাচ চলছে, আমি খুব সিলেক্টেড ব্যাচ বানাই, আমার CGL বা SSC ওরিয়েন্টেড দুটো ব্যাচ চলছে, WBCS ওরিয়েন্টেড একটা ব্যাচ চলছে, আর WBP ওরিয়েন্টেড একটা ব্যাচ চলছে। আমি 4টে ব্যাচ নিচ্ছি এই সময়, আর একটা প্র্যাকটিস ব্যাচ চলছে। টোটাল 5টা ব্যাচ, মানে 5-6টা ব্যাচেস চলছে, তার মধ্যে প্র্যাকটিস ব্যাচ দুটো, কনসেপচুয়াল ব্যাচ আলাদা আলাদা চলছে। ঠিক আছে, যে যেরকম সাবস্ক্রিপশন নেবে নিতে পারো। ওকে, তাহলে এইবার হচ্ছে আমার কোড তোমাকে দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, ওকে। একটা CHS এর MTS এর ব্যাচ শেষ লঞ্চ হচ্ছে, তোমাকে আমি কোড দিয়ে দিচ্ছি আমার, তো কোডটা দেখে নাও,
এই সুশোভন লাইভ এই কোডটা ইউজ করে তুমি সাবস্ক্রিপশন আনএকাডেমির যে কোনো সেক্টরে নিতে পারো, সে ব্যাঙ্কিং হোক, এসএসসি হোক, যে কোনো জায়গায় নিতে পারো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ। আবারও দেখা হবে একটা সেশনে। আজকের সেশন এতটাই। থ্যাংক ইউ।